আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ১০ এবং ১১ নং ওয়ার্ডের যে নাগরিক সমস্যাগুলো আছে, আমাদের ক্যান্টনমেন্ট রোডটা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। এবার ১০ এবং ১১ নং ওয়ার্ডের জনমানুষের দাবি ছিল যে এই রোডটা প্রশস্ত করা এবং ভারী যানবাহন চলাচলের উপযোগী করা। এই বিষয়ে আজকে আমাদের এখানে কথা বলতে এসেছিলেন আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত সিটি প্রশাসক সাহেব। এই ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমরা মহসিন ভাইয়ের কাছে আসবো, যেন আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের ১০ এবং ১১ নং ওয়ার্ডবাসীকে এই খবরটুকু দিতে পারি। আসসালামু আলাইকুম। আমরা অবগত আছি যে দীর্ঘদিন ধরে আমাদের যে এই অঞ্চলের আপামর জনগণের যে চলাচলের রাস্তার এই দুর্দশা লাভের জন্য এই অঞ্চলের সমগ্র লোককে সঙ্গে নিয়ে সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, জেলা প্রশাসক, জিওসি বরাবর আমরা লিখিতভাবে এবং বিভিন্ন লোক মারফতভাবে যোগাযোগ করেছি। তার এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মাহবুবুল নবী ডন ভাই ১৫ দিন আগে আমাদের রানীরহাট অঞ্চলে এসে জনগণের সঙ্গে মত বিনিময় করার পর জিওসি সাহেবের সঙ্গে কথা বলে ক্যান্টনমেন্টের প্রতিনিধি দল সহ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল সহ এবং অ্যাডভোকেট মাহবুবুল নবী ডন ভাই নিজে স্বয়ং এখানে উপস্থিত থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের বর্তমান যে রোডটি আছে, রোডটি ১২ ফিট রোড, আশ্বস্ত করেছেন যে ১৮ ফিট রাস্তা আমাদের প্রশস্ত হবে। উনি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই কার্পেটিং রোডটাই হবে আমাদের ১৮ ফিট। তো আমরা খুবই খুশি, খুবই আনন্দিত যে আমাদের কাঙ্ক্ষিত চাওয়াটি পূর্ণ হতে যাচ্ছে। প্রতিশ্রুতি দিল, তাতে আমরা খুশি। এই এলাকাবাসী হিসেবে যে জিনিসটা চাবো, কাজটা যেন টেকসই হয় এবং মজবুত হয়। যেহেতু আপনার রাস্তাটা হচ্ছে নদী সংলগ্ন, আমি আশা করবো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে আমাদের যে কাজটাই দিলেন প্রতিশ্রুতি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু কাজটা টেকসই এবং মানসম্মত যাতে হয়। আসসালামু আলাইকুম। মাননীয় প্রশাসক সাহেব, আমাদের এই অঞ্চলের কথা চিন্তা করে এখানে যে এখন বর্তমান ১২ ফিট রোডটি আছে এবং এটিকে তিনি প্রশস্ত করে ১৮ ফিট করবেন, এজন্য আমরা এলাকাবাসী এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রশাসক সাহেবকে এবং রংপুর ক্যান্টনমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।